আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা ত্রিকোণমিতির অনুপাত নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ভিডিওতে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু দেখেছি। এই অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ত্রিকোণমিতি অনুপাত করতে গেলে এই বাহুগুলো দিয়ে আমরা অঙ্ক করব। ঠিক আছে? তারও ধারাবাহিকতায় আজকে আমরা 176 পৃষ্ঠার যে কাজ আছে সেই কাজের সমাধান করব। ঠিক আছে? তো কাজে কি বলেছে? থিটা ও ফাই কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্দেশ করো। মানে আগের মতোই, শুধু এখানে আমাদের কোণের জন্য কি করতে হবে? অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্ণয় করতে হবে। ক নাম্বার, আগে থিটা কোণের জন্য বের করি। থিটা কোণের জন্য আগের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই পারবেন। যারা আগের ভিডিওটা দেখে আসেননি তারা দয়া করে আগের ভিডিওটা দেখে ফেলবেন। ঠিক আছে? থিটা কোণের জন্য অতিভুজ আমরা জানি কি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু। সমকোণ এটা, সমকোণ ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে এই যে এটা। ঠিক আছে? ডিএফ। ঠিক আছে? তারপরে সন্নিহিত বাহু এগুলো কিন্তু এমসিকিউতে আছে। হ্যাঁ, সন্নিহিত বাহু হচ্ছে থিটা কোণের সাথে অতিভুজ বাদে অপর যে বাহুটা থাকবে। থিটা কোণের সাথে দুইটা বাহু আছে, একটা ডিই ও ডিএফ। ডিএফ যেহেতু অতিভুজ সেহেতু অপর বাহু হচ্ছে ডিই। ডিই হবে সন্নিহিত বাহু। তারপরে আছে বিপরীত বাহু। ঠিক আছে? বিপরীত বাহু কোনটা? এই যে থিটা কোণের বিপরীত দিকে এই বাহুটা আছে ইএফ। ঠিক আছে? ইএফ। এবার আসি আলফা কোণের জন্য। এই যে এই কোণটা দেওয়া আছে, ফাই কোণের জন্য। ঠিক আছে? ফাই কোণের জন্য যেটাকে বলা হয় ফাই। ঠিক আছে? ফাই কোণের জন্য অতিভুজ একই হবে। অতিভুজ হবে ডিএফ, সমকোণ ত্রিভুজের বিপরীত বাহু। সন্নিহিত বাহুতে অতিভুজ বাদে এই যে ফাই কোণে অতিভুজ বাদে অপর যে কোণটা আছে ইএফ কোণ, এই ইএফ কোণ হবে সন্নিহিত বাহু। ঠিক আছে? আর বিপরীত বাহু হবে আলফা কোণের বিপরীত যে বাহুটা আছে সেটা বিপরীত বাহু। এটা ফাই কোণের বিপরীত দিকে আছে ডিই। ঠিক আছে? সুতরাং দেখা যাচ্ছে যে যদি কোণ চেঞ্জ হয় তাহলে এই কোণের জায়গায় যখন এই কোণ নিব তখন আমাদের কি চেঞ্জ হয়ে যাবে? সন্নিহিত বাহু আর বিপরীত বাহু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? এবারে খ নাম্বারে আসি। খ নাম্বারে আবার একইভাবে থিটা কোণের জন্য বলেন অতিভুজ কি হবে? থিটা কোণের জন্য অতিভুজ হবে এই যে থিটা কোণের জন্য যে কোনো কোণের জন্য অতিভুজ হচ্ছে সমকোণ ত্রিভুজের বিপরীত বাহু 15 একক। ঠিক আছে? আর সন্নিহিত বাহু হচ্ছে এই থিটা কোণের সাথে অতিভুজ বাদে অপর যে বাহুটা থাকে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। সুতরাং এখানে অতিভুজ হচ্ছে থিটা কোণের সাথে দুইটা বাহু, এটা 15 আর 9। 15 হচ্ছে অতিভুজ, সুতরাং 9 হবে কি সন্নিহিত বাহু, 9 একক। ঠিক আছে? তারপরে বিপরীত বাহু। হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু, এটা 12। ঠিক আছে? 12 একক। অনুরূপভাবে এটা কি করব? ফাই কোণের জন্য ঠিক আছে? ফাই কোণের জন্য অতিভুজ সেম থাকবে। অতিভুজ কি হবে? ফাই কোণের জন্য অতিভুজ একই হিসাব 15 একক, যেহেতু সমকোণটা চেঞ্জ হচ্ছে না। এবার আসি সন্নিহিত বাহু। ঠিক আছে? এই ফাই কোণের সাথে অতিভুজ বাদে অপর বাহু হচ্ছে 12, সুতরাং 12 একক। ঠিক আছে? তারপরে বিপরীত বাহু।
অপর যে বাহুটা আছে সেটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু হচ্ছে এই যে ফাই কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে 9, ঠিক আছে, 9 একক। বুঝা গেছে? আচ্ছা, সি নাম্বারের জন্য করি। সি নাম্বার আবার থিটা কোণের জন্য সি নাম্বারে আসি থিটা কোণের জন্য, যে এটা হচ্ছে থিটা কোণ, ঠিক আছে। অতিভুজ সমকোণ ত্রিভুজের বিপরীত বাহু এটা সমকোণ, সুতরাং অতিভুজ হবে এটা ডি। অতিভুজ ডি, ঠিক আছে। আচ্ছা, তারপরে সন্নিহিত বাহু, ওকে, সন্নিহিত বাহু এই থিটা কোণ, থিটা কোণের সাথে সে সন্নিহিত বাহু এটা হচ্ছে এটা হচ্ছে ই, ঠিক আছে। অতিভুজ বাদে অপর যে বাহু সেটা হচ্ছে সন্নিহিত বাহু ই। তারপর বিপরীত বাহু, বিপরীত বাহু হচ্ছে এই যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে এটা আর, ঠিক আছে। এবার আসি একই ত্রিভুজে ফাই কোণের জন্য। ফাই কোণের জন্য অতিভুজ এই যেটা হচ্ছে ফাই কোণ, ফাই কোণের অতিভুজ হচ্ছে এটা ডি, ঠিক আছে। সন্নিহিত বাহু এই যে ফাই কোণ, ফাই কোণের সাথে অতিভুজ বাদে অপর বাহুটা হচ্ছে আর, সুতরাং আর। আর বিপরীত বাহু তাহলে অপর যে বাহুটা বাকি আছে, বিপরীত বাহু হবে এই যে এটা ই, ঠিক আছে। ওকে, এবার আসি ডি নাম্বারের জন্য। ডি নাম্বারে কি আছে? আবার একইভাবে থিটা কোণের জন্য থিটা কোণ কোনটা? এই যে এটা থিটা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে থিটা কোণের জন্য অতিভুজ সমকোণী ত্রিভুজ কোনটা? সমকোণী এটা, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এই যে এটা, সুতরাং অতিভুজ হবে জে এইচ, ঠিক আছে। সন্নিহিত বাহু কোণের সাথে অতিভুজ বাদে অপর যে বাহুটা আছে, সন্নিহিত বাহু এটা হচ্ছে কোণ, কোণের সাথে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ বাদে অপর যে বাহুটা আছে সেটা হচ্ছে আই জে, ঠিক আছে। সাথে আছে বিপরীত বাহু, বিপরীত বাহু এই যে থিটা কোণ, এটা হচ্ছে থিটা, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এটা এইচ আই, ঠিক আছে। ওকে, তাহলে থিটা কোণের জন্য গেল। এবার হবে ফাই কোণের জন্য। ফাই কোণের জন্য, ফাই কোণের জন্য অতিভুজ একই হিসাব, এই যে সমকোণের বিপরীত বাহু যে এইচ বা এইচ জে, ঠিক আছে। সন্নিহিত বাহু এই যে ফাই কোণের সাথে অতিভুজ বাদে অপর যে বাহুটা আছে এটা হচ্ছে অপর বাহু অতিভুজ বাদে এইচ আই। তারপরে আসি বিপরীত বাহু। বিপরীত বাহু হচ্ছে এই যে ফাই কোণের বিপরীত বাহু এই যে এটা আই জে, ঠিক আছে। এবার আসি ই নাম্বারের জন্য। ই নাম্বারে থিটা কোণের জন্য থিটা কোণ ওই যে এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, সুতরাং অতিভুজ হবে সমকোণ ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, অতিভুজ 45 একক, ঠিক আছে। আর থিটা কোণ এটা, থিটা কোণের সাথে অতিভুজ বাদে অপর যে বাহুটা হচ্ছে এটা, সুতরাং 27 হবে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু 27 একক, ঠিক আছে। তারপরে এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, ঠিক আছে, সুতরাং সেটা হবে 36 একক, বিপরীত বাহু
ঠিক আছে। আচ্ছা, এবার আসি ফাই কোণের জন্য। যে ফাই কোণ হচ্ছে এটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফাই কোণ, অতিভুজ একই হিসাব হবে, অতিভুজ হচ্ছে 45। তারপরে এই যে ফাই কোণের সাথে, এটা হচ্ছে ফাই কোণের সাথে অতিভুজ বাদে অপর যে বাহু সেটা হবে সন্নিহিত বাহু, অপর বাহুটা হচ্ছে 36 একক। সন্নিহিত বাহু এই যে এটা 36 একক, ঠিক আছে। আর কি আছে, বিপরীত বাহু হবে 27 একক, এই যে এটা বিপরীত বাহু। ঠিক আছে, এবার আসি এফ নাম্বারের জন্য। আবার থিটা কোণের জন্য থিটা কোণ এটা, সুতরাং অতিভুজ সমকোণ ত্রিভুজ বিপরীত বাহু এ, অতিভুজ হচ্ছে এ, ঠিক আছে। আর কোণের সাথে অতিভুজ বাদে অপর বাহুটা হচ্ছে বি, সুতরাং বি হবে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বি। বিপরীত বাহু হবে এই যে থিটা কোণ এটা, থিটা কোণের বিপরীত বাহু হবে এই যে সি। এবার আসি ফাই কোণের জন্য। ফাই কোণের জন্য অতিভুজ কোনটা, ফাই কোণের অতিভুজ একই হবে এ। এবার সন্নিহিত বাহু হবে এই যে ফাই কোণের সাথে অতিভুজ বাদে অপর যে বাহুটা সি, আর বিপরীত বাহু হবে বি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।